করবেন, আমি কি করব, আমার তো নিজের মাথায় ঢুকছে না যে আমি কি করব। এবার ধরুন একটা ছেলে মনে করলো যে সে ফুটবলার হবে, তার মা কিন্তু চাইছে যে সে ডাব্লিউবিসিএস অফিসার হবে, তার বাবা চাইছে ব্যাংকের অফিসার হবে। তাহলে ছেলের স্বপ্নটা কি হলো? গোল। এবার ধরুন একটা মেয়ে চাইছে আমি মাধুরী দীক্ষিতের মতন হিরোইন হব, কিন্তু তার মা চাইছে যে না, আমার মেয়ে রান্না বান্নাটা ভালোভাবে শিখতে হবে। বাবা চাইছে না, ও প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল হবে। মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে গেল। এই বাবা মাই যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, যাই হোক, বাবা মার স্বপ্ন সাকার করতে গিয়ে যখন নিজের স্বপ্নটাকে তারা জলাঞ্জলি দিয়ে দেয়, বাবা মারা তখন বলে আমি বাবা কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ের ওপরে কোনো চাপ সৃষ্টি করিনি, ও আমি বলেছি তোর যা ইচ্ছে তুই তাই হ। আসলে কি তাই? আসলে না, তুমি কিন্তু আমার ইচ্ছেকে কোনোদিন পাত্তাই দাওনি। এবার আসলাম বিয়ে থার কথায়। এবার যদি আমি মনে করি যে না, আমি আমার ইচ্ছায় বিয়ে করব, ব্যাস, আমার পছন্দ, মা মুখ টিপে হয়তো মেনে নিলেন, ঠিক আছে চলো, পরে কিন্তু কুরুক্ষেত্রটা স্টার্ট হয়ে যাবে। কিছুদিন আগে শাড়ি বিতর্ক হলো। এবার ধরুন আমার বউ ওইভাবে শাড়ি পরছে, আমি ধরুন এসবে আমি বললাম বাহ, সো বিউটিফুল। মায়ের আপত্তি হলো বা বাবার আপত্তি হলো, ঘরে কুরুক্ষেত্র শুরু হয়ে গেল। 98 কেসে আমি ডিভোর্স কেসে, বা 490 ডিভোর্স আমার হলো, 498 কেসে আমি ফাঁসলাম। এবার বউকে ভালো বললে মা চটে যাবেন, আর শ্বশুরমশাইকে যদি বলি না শ্বশুরমশাই হ্যান্ডসাম, তাহলে আবার বাবা চটে যাবে। মাথার স্ক্রুটা আমার ঢিলে হয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক।